দুঃসাহসিক ডাকাতি, মাথায় বন্দুক, গলায় ধারালো অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দিয়ে সর্বস্ব লুট, নগদ টাকা, সোনা ও রূপোর গহনা সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট ডাকাত দল। বাদুড়িয়া থানার কুড়িয়া গ্রামের ঘটনা। কুড়িয়া গ্রামের কেষ্টপদ মণ্ডলের বাড়ি। রাতের দোতলার ছাদ দিয়ে সিঁড়ির ঘরের দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ডাকাত দল। ঢুকে প্রথমে ছেলে বৌমার ঘরে যায়, সেখানে তাদের আগ্নেয়াস্ত্র অস্ত্র দিয়ে তাদের ঘরের সর্বস্ব নিয়ে নিচের তলায় কেষ্টপদ মণ্ডল ও তার স্ত্রীর ঘরে আসে। সেখানে তাদের ঘরের আলমারি দরজা ভেঙে 60,000 টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে ডাকাত দল চম্পট দেয়। ডাকাত দল চলে যাবার পর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক একত্রিত হয় এবং বাদুড়িয়া থানায় খবর দেওয়া হয়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনাটা অ্যাকচুয়ালি রাতের বেলা কিছু দুষ্কৃতী আপনার আমাদের সিঁড়ির ছাদ ভেঙে সিঁড়ির দরজা কেটে ভিতরে ঢুকে আমাদের উপরের ঘরগুলোতে আমার ভাইয়ের ঘরে সেখানে গিয়ে লুটপাট চালায়। সেখান থেকে কিছু টাকা পয়সা, কিছু গহনা লুটপাট করে। তারপর নিচে চলে যায় বাবা মায়ের ঘরে। বাবা এবং মায়ের দুজনের গলাতে মাথায় বন্দুক এবং আপনার লাঠি, ধারালো অস্ত্র এগুলো ধরে তাদেরকে বাধ্য করে টাকা পয়সা এবং বাড়ির যা গহনা ছিল সেগুলো দেওয়ার জন্য। কি কি নিয়ে গেছে? প্রায় 60,000 মতো টাকা, আর আপনার বাড়ির প্রতিদিন ইউজের জন্য যে গহনাগুলো থাকে। আচ্ছা, আপনাকে পুলিশে জানিয়েছেন? জানিয়েছি। আচ্ছা, আপনারা কি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত। কি চাইছেন আপনারা? দুষ্কৃতী যারা ছিল তারা অবশ্যই ধরা পড়ুক এবং তাদের শাস্তি হোক। এই দুষ্কৃতী দলে কতজন ছিল? দেখুন, ওরা আনুমানিক 3 থেকে 4 জন ছিল। কিভাবে আপনার বাড়িতে ঢুকলো? আমাদের উপরে যে সিঁড়ির ঘরটা আছে সেই সিঁড়ির ঘরের দরজা টিনের সিট যেটা আছে ওটাকে কেটে ঘরে ঢুকেছে। আপনার নাম কি? রাজীব মণ্ডল। আপনি পেশায় কি? স্কুল শিক্ষক।